জয় হিন্দ। শিক্ষাবিদ থর্নডাইকের শিক্ষা বিষয়ে প্রচেষ্টা ও ভুলের শিখনের মাধ্যমে একটু শিশু বা শিক্ষার্থীর সামনে নতুন পরিস্থিতিতে শিক্ষা বিষয়ে নতুন অভিজ্ঞতা এবং নতুন শিক্ষা কিভাবে অর্জন করতে পারে। একটি শিশু বা শিক্ষার্থীর জীবনে যদি তার জীবনে প্রথম কোনো একটি সমস্যা তার সামনে আসলো, তখন সেই শিশুটি বা শিক্ষার্থীটি তার সামনে যে সমস্যাটি আসলো, সে বারবার চেষ্টা করে সে আস্তে আস্তে তার সমাধান খুঁজতে পারে এবং সমাধান পেয়ে যায়। ফলে শিশুটি বিভিন্ন পরিস্থিতিতে বা যে কোনো পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে কিভাবে পরিস্থিতি সামাল দিতে পারে তার শিক্ষা তার হয়ে যায়। তো ধরুন, এখানে অনেকগুলি একটি ব্লক বিল্ডিং আছে। তো একটি শিশু যখন প্রথম বানাতে যাবে, অবশ্যই তার অনেকটা সময় লাগবে এরকম ব্লক বিল্ডিং বানাতে গেলে। কিন্তু যেই প্রথম চেষ্টা করলো একটু টাইম বেশি লাগবে, আবার চেষ্টা করলো একটু টাইম কম লাগবে, এরকম করতে তার অনেকটাই শেষে অনেকটা কম সময় লাগবে। এটাকে বলা হয় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষা। তো প্রচেষ্টা করবে ভুল হবে, এরকম করতে নতুন যে সমস্যাটার মধ্যে উপনীত হলো তার সমাধান করে নতুন বিষয়ে সে শিক্ষা অর্জন করতে পারবে এবং সে এগিয়ে যেতে পারবে। তাই শিশুদের বা শিক্ষার্থীদের সামনে শিক্ষা বিষয়ে নতুন সমস্যা আসলে প্রথমেই অভিভাবকরা তার সমাধান করে দেবেন না। প্রথমেই সমাধান করে দিলে সেই শিশুটির বা শিক্ষার্থীটির নতুন অভিজ্ঞতা হবে না, বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে সামাল দিতে হবে পরিস্থিতি তা শিখতে পারবে না। তাই অবশ্যই আপনারা কি করবেন, ধরুন এই জিনিসটা যদি এই শিশুটিকে প্রথমে বানিয়ে কেউ দিয়ে দেয়, তাহলে শিশুটি কি হবে, সে নিজে বানানোর কোনোদিন চেষ্টাই করবে না। ফলে সে এটা বানাতে গিয়ে কি সমস্যা আসে সে জানবে না, শিখবে না, তার নতুন অভিজ্ঞতা হবে না। তাই শিশুরা শিক্ষা বিষয়ে কোনো সমস্যা পড়লে প্রথমেই তার সমাধান করে দেবেন না, দেখেন এবং তাকে গাইড করুন এবং তাকে সহযোগিতা করুন। অবশ্যই পাশে এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মধ্যেও একটি শিক্ষা আছে যে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে কিভাবে একটি শিশু নতুন শিক্ষা অর্জন করতে পারে, নতুনভাবে সে এগিয়ে যেতে পারে। এই ভিডিওটি তার একটি উদাহরণ। জয় হিন্দ।